আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে অনেক দিন পর। এই ভ্লগটা হচ্ছে যেদিন আমরা একদিনের জন্য ঢাকা গিয়েছিলাম অ্যান্ড আমার বাবা আমরা চলে যাচ্ছিলাম। সো সে ঘুম থেকে উঠে যাই, তারপর নানু আর আমার কাজিনকেও পিক করতে গেলাম। আমরা 3:30টায় ঘুম থেকে উঠি অ্যান্ড 4:12 দিকে আমরা রওনা দেই। আমরা যখন বের হয়েছিলাম তখন পুরো অন্ধকার। তো অন দ্য ওয়েতে আমি একদম ঘুমায় যাই অ্যান্ড ঘুম থেকে উঠেই দেখি আলো হয়ে গেছে। ঢাকায় যাচ্ছি আমার কাজের ক্ষেত্রে, আমার সাথে তো আম্মু যাবেই মাস্ট। আর আমাদের সাথে জয়েন হয়ে গেল নানু, তার সাথে আমার কাজিনও জয়েন হয়ে গেল। আমার নানু তো এত এক্সাইটেড ছিল কারণ নানু অনেকদিন পর তার ভাইয়ের বাসায় যাবে। আমাদের সাথে খুবই মজার একটা কাহিনী হয়। আমরা তো সবাই গাড়িতে ঘুম, মনির আঙ্কেল হাইওয়ে ইন ফেলে চলে আসছে। দেন হঠাৎ যখন আমরা সবাই ঘুম থেকে উঠলাম, মনির আঙ্কেল বললো আপনারা নাস্তা করবেন? আম্মু বললো হ্যাঁ হাইওয়ে ইনে দাঁড়ায়। তারপর মনির আঙ্কেল বললো হাইওয়ে ইন তো ফেলে আসছে, 22 কিলোমিটার বাইক যাওয়া তো পসিবল না। তাই আমরা অন্য আরেকটা রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা করলাম, বাট আমরা কেউই প্রপারলি ব্রেকফাস্ট করতে পারি নাই বিকজ প্রত্যেকটা খাবার এত বাজে ছিল। চা, পরোটা, ডাল সবকিছুই খুবই 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 বাজে ছিল। তারপর গাড়িতে বসে বসে এটা নিয়ে আমরা 1 ঘন্টা সবাই মিলে হাসলাম কি হইলো এটা আমাদের সাথে। তারপর চিপস কিনলাম, চিপসটাও খাওয়া হলো না কারণ আবার ঘুম আমরা। দেন এই বাসের পিছনে আপুর নাম দেখে আমি তো পুরাই শকড। আমার প্রোগ্রাম ছিল 2টা থেকে, সো আমাদের 2টার আগে পৌঁছাতে হবে এরকম একটা ব্যাপার। বাট আমরা খুবই আর্লি পৌঁছায় যাই কারণ আমরা একদমই ট্রাফিক পাই নাই সেদিন। কিন্তু নানার বাসা খুঁজতে আমাদের আধা ঘন্টার চেয়ে বেশি লাগছে, অথচ আম্মু নানু মামারা আগে কিন্তু নানার বাসায় আসছে কিন্তু ওরা চিনতে পারতেছে না। তারপর ফাইনালি আমরা খুঁজে পেলাম অ্যান্ড আমরা অনেক আর্লি পৌঁছায় যাই, যেটার জন্য আমি অনেক হ্যাপি ছিলাম কারণ আমি একটু শুতে পারবো, একটু রেস্ট নিতে পারবো। তারপর আমরা নানার সাথে সবাই মিলে কথা বলছিলাম। এরপরে নানু আমাদেরকে নাস্তা সার্ভ করলো, অথচ আমরা বলছিলাম আমরা কিছু খাবো না। বাট তারপরও নানু তো মানবেই না, খেতেই হবে আমাদের, আমরা কোনো এক্সকিউজ দিতে পারবো না। সিন্স সকালের ব্রেকফাস্টও ঠিক মতো করতে পারি নাই, তো খুবই আরাম করে পেট ভরে খাইছি। তারপর আমরা উপরে উঠে গেলাম একটু রেস্ট নেওয়ার জন্য। মনে করলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুম তো আসেই নাই। রেস্ট নিয়ে আমি রেডি হতে চলে গেলাম অ্যান্ড সেদিন আমি লিটারালি অন টাইমে ছিলাম। আমি মনে হচ্ছিল আমি এত অন টাইমে রেডি জীবনেও কখনো হয় নাই। তারপর নানাই আমাদেরকে ড্রপ করে দিল ইন্টারকন্টিনেন্টালে। আমার কাজিন তার সোলো ডেট এনজয় করলো সেদিন। তো নানা আমাদেরকে যাওয়ার সময় সবকিছু দেখাচ্ছিল অ্যান্ড বলছিল তোমরা একটু সময় নিয়ে কেন আসো নাই, আমি তোমাদেরকে দেখাতে পারতাম, ঘুরতে নিয়ে যেতে পারতাম। প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর আমি লিটারালি 1 ঘন্টা ছিলাম ট্রাফিকে। সবাই আমার জন্য আরশি আন্টির বাসায় ওয়েট করছিল আর আমি ট্রাফিকে তো শেষ। আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন আমার মারুন এই রিংটা কই থেকে ছিল, সেটা ব্লিং বাই সানা থেকে আমি নিয়েছিলাম। ফাইনালি 1 ঘন্টা 30 মিনিট পর আমি আরশি আন্টির বাসায় পৌঁছায় যাই অ্যান্ড আমরা অনেক খাওয়া দাওয়া করেছিলাম, আড্ডা দিয়েছিলাম। তারপর আমরা বের হয়ে পড়ি। অনেকে আমি আমার পিঙ্ক ড্রেসটা কোন জায়গা থেকে নিয়েছি জিজ্ঞেস করছিল, সো এটা আমি থাইল্যান্ড থেকে পারচেস করেছিলাম। কালার থিমের সাথে ফরচুনেটলি ম্যাচ হয়ে যায় এন্ড একদিনের মধ্যে আমার অ্যালার্জি হয়ে গেল। আমার স্কিন সুপার ডুপার সেন্সিটিভ, সো ইয়া। বাসায় গিয়ে ফ্রেশন আপ হয়ে অ্যান্ড ডিনারে নানু এত কিছু করেছিল অ্যান্ড প্রত্যেকটা এত 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 বেশি মজা হয়েছিল। আমার ফেভারিট ছিল পোলাও আর রোস্ট, অনেক 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 বেশি মজা হয়েছিল, সবকিছু অনেক ভালো হয়েছিল মাশাআল্লাহ। আমাদের আসলে থাকার কোনো প্ল্যানিং এ ছিল না, বাট সিন্স আমার প্রোগ্রাম অনেক লেটে শেষ হয়, তো নানা বলছিল আর রাতে ট্রাভেল করো না, সকালবেলায় ট্রাভেল করো। আব্বুও আর মামাও বলছিল যে না থেকে যাও, কালকে সকালে আসো। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে যাই অ্যান্ড ঘুম থেকে উঠে আমরা ভাবলাম না আমরা বেরই হয়ে যাব, কিন্তু নানা আর নানু তো নাস্তা করা ছাড়া বের হতে দিবেই না। রাতের খাবার খেয়ে আমি এত ফুল ছিলাম, মানে এটা বলার বাহিরে। তো আমরা সবাই মিলে চোখে ঘুম নিয়ে ব্রেকফাস্ট করলাম, দেন আমরা রওনা দিয়ে দিলাম। আর আমার নানুর অবস্থা দেখেন, নানু এত বেশি খাওয়াইছে অ্যান্ড এত বেশি জোর করছিল থেকে যাওয়ার জন্য। নানা বলছিল কেন এত তাড়াতাড়ি চলে যাচ্ছ, তোমাদেরকে নিয়ে ঘুরতাম ফিরতাম, কত কিছু দেখাতাম, সময় নিয়ে কেন আসো নাই। পরে আমরা বললাম না নেক্সট টাইম আমরা সময় নিয়ে আসবো। কুমিল্লায় যখন আমি পৌঁছালাম তখন অনেক ব্রাঞ্চরা আমাকে অ্যাপ্রোচ করছিল, বাট আসলে কুমিল্লা থেকে ঢাকা আবার যাওয়া পসিবল না। তাই ঢাকা ইনশাল্লাহ যখনই আসবো তখন ডেফিনেটলি একটা পোস্ট দিব। এনিওয়েজ তারপর আমরা হাইওয়ে ইনে স্টপ
করলাম, খিচুড়ি অর্ডার করলাম, চিকেন চিলি না কি ছিল, খুবই বাজে ছিল ওটা। তারপর স্যান্ডউইচ খেলাম অ্যান্ড দেন দেখেন আমার কাজিনের অবস্থা। তারপর আমরা এখন নেমে যাচ্ছি অ্যান্ড হাইওয়ে নিয়ে আসবো, আর মিষ্টি কিনবো না সেটা কি আর হয়। আমরা আবার খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই হাইওয়ে ইনে ঢুকে, কারণ কোনো ধরনের মিষ্টি তখন আসে নাই। হাইওয়ে ইনের খিরসা, দেন প্যারা, কালোজাম ছিল শুধু, বাট খিরসার প্যারা আমাদের অনেক পছন্দ। তাই আমরা যখন এটা শুনলাম 3টার আরো পরে আসে, তাই আমরা একটু স্যাড হয়ে যাই। আমরা কালোজামই কিনলাম, দই কিনলাম, তারপর আমরা কফি নিয়ে আমরা রওনা দিলাম। তারপর চলে গেলাম চিটাগং। চিটাগং এ ঢুকে এত ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। তো এটাই ছিল ঢাকা টু চিটাগং, চিটাগং টু ঢাকা ব্লগ। ওয়েল, একদিনের জন্য গেলাম, বাট ইট ওয়াজ আ ফান বাট হেক্টিক জার্নি ফর শিওর। এটাই ছিল আজকের ব্লগ। আশা করি সবার অনেক ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।